আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে দেশ পুনর্গঠনের সুযোগ চেয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ঘিরে প্রচারের শেষ দিনে সোমবার ঢাকা ১৭-এর বনানীর কামাল আতাতুর্ক মাঠে আয়োজিত পথসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান একথা বলেন। তিনি জানান, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের অর্থনৈতিকভাবে শক্তিশালী করাই বিএনপির লক্ষ্য। বিস্তারিত জানাচ্ছেন অর্ণব নাসির। ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে প্রচারের শেষ দিন সোমবার দুপুরে নিজ আসন ঢাকা ১৭-র বনানী কামাল আতাতুর্ক মাঠে আয়োজিত পথসভায় অংশ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় দেশের সামগ্রিক পরিস্থিতি তুলে ধরেন তিনি। একই সঙ্গে দেশ ও মানুষের জন্য বিএনপির নানা পরিকল্পনার কথা জানান তারেক রহমান। সরকার গঠন করলে আমরা যাতে সমাজে দেশে প্রত্যেকটি শ্রেণী-পেশার মানুষকে বিভিন্ন বিষয় যাতে আমরা অ্যাড্রেস করতে পারি। এ সময় বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে ও দেশের ভাগ্য পরিবর্তনে জনগণের রায় চান বিএনপি চেয়ারম্যান। বাংলাদেশের মানুষই তো ১৯৭১ সালে যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছে, তাহলে আমরা কেন দেশকে পুনর্গঠন করতে পারব না? অবশ্যই আমরা দেশকে পুনর্গঠন করতে পারব। তিনি বলেন, শিক্ষিত কিন্তু বেকার তরুণদের দক্ষ করে গড়ে তুলতে দেশব্যাপী কারিগরি, আইটি ও পেশাগত প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে। পাশাপাশি বিদেশগামী কর্মীদের জন্য স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। বিএনপি সরকার গঠন করলে এখন থেকে যারা বিদেশে যাবে তাদেরকে আমরা ক্ষুদ্র ব্যাংক ঋণের ব্যবস্থা করে দেবো, যাতে সেই টাকা দিয়ে তারা বিদেশে যেতে পারে, পৈতৃক জমি জমা যেন তাদেরকে বিক্রি করতে না হয়। প্রিয় ভাই বোনেরা, এদিকে দুপুর ২টায় ঢাকা ৮ আসনের পীর জঙ্গি মাজারে নির্বাচনী জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্যে তিনি এলাকার মানুষের দুঃখ কষ্ট ঘোচাতে ঘরের মানুষকে ভোট দেওয়ার আহ্বান জানান। এই ধানের শীষ হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের প্রতীক। বিএনপি সরকার গঠন করলে আগামী ৫ বছরে ১ কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে জানান বিএনপি চেয়ারম্যান। এই ঢাকা ৮ সহ ঢাকা মহানগরী সহ সমগ্র বাংলাদেশে আমাদেরকে যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা কঠোর হস্তে নিয়ন্ত্রণ করতে চায়। এছাড়া বিএনপি সরকার গঠন করলে সারা বাংলাদেশে ১ লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগের কথা বলেন। মানুষের ভাগ্যের পুনর্গঠনের রাজনীতি এবং কার্যক্রম ইনশাআল্লাহ আমরা শুরু করি। আছেন নাকি আমার সাথে? অর্ণব নাসির, বাংলা টিভি, ঢাকা।